পরীক্ষিত একজন ব্যক্তি, আপাতমস্তক একজন রাজনীতিবিদ। বিএনপি তার যোগ্য প্রার্থীকে বেছে নিয়েছেন। কতটা পরীক্ষিত বন্ধু পেল বিএনপি, আপনার একটু বিশ্লেষণ শুনতে চাই। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ সহ আলোচক। বাংলাদেশ ইতিহাসে দ্বিতীয়বারের মতো সম্ভবত আগামী 20 তারিখে ভোট হতে যাচ্ছে, রাষ্ট্রপতির ভোট। ইতিমধ্যে 91 সাল ছাড়া আর ভোট হয়নি কখনো রাষ্ট্রপতি পদে। সাধারণত সংখ্যাগরিষ্ঠ দল যেই প্রার্থীকে মনোনয়ন দেন তিনি জয়লাভ করেন, সেখানে প্রতিদ্বন্দ্বিতা অন্য কেউ করেন না আর কি। এবারে দ্বিতীয়বারের মতো প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং 11 দলীয় জোট থেকে প্রার্থী দিয়েছেন। পাশাপাশি বিএনপি দলীয় জোট থেকেও বিএনপি তাদের প্রার্থী দিয়েছেন। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তিনি আজকে পদত্যাগ করেছেন, মন্ত্রণালয় থেকেও পদত্যাগ করেছেন এবং রাষ্ট্রপতি হিসাবে মনোনয়নপত্র দাখিল করেছেন ওনার পক্ষ থেকে। তো বিএনপির কতটা পরীক্ষিত, এটা তো সম্পূর্ণ পরীক্ষিত একজন ব্যক্তি, আপাতমস্তক একজন রাজনীতিবিদ, একজন যথার্থ ভদ্রলোক। পাশাপাশি তিনি আপনার সাংস্কৃতিক জগতেও তিনি মোটামুটি খোঁজখবর রাখেন, মানুষের কাছে ব্যাপক গ্রহণযোগ্য, মাঠের আন্দোলন করে আজকে এই পর্যায়ে এসছেন। তিনি একসময় অত্যন্ত নামকরা একজন ছাত্রনেতা ছিলেন, বাম ছাত্র সংগঠনের সাথে জড়িত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়, পরবর্তীকালে বিসিএসডি তিনি শিক্ষক হিসেবে তিনি খ্যাতি অর্জন করেছেন এবং উনি এক পর্যায়ে বিসিএস ক্যাডার হিসেবে তিনি সরকারের, আমি ওনাকে দেখেছি 78-79 সালে আপনার আমাদের বাড়িয়েটি, উনি উপপ্রধানমন্ত্রী ছিলেন বিএনপি সরকারের উপপ্রধানমন্ত্রী, ওনার একান্ত সচিব হিসাবে ওনাকে দেখেছি, সচিবালয়ে ওনাকে দেখেছি। তখন ওনার পিতা ছিলেন, সংসদ সদস্য ছিলেন। পরবর্তীকালে তিনি রাজনীতি যোগ দেন। রাজনীতি যোগ দেওয়ার পরে পৌরসভার মেয়র হিসেবে ছিলেন এবং 91 সালে তিনি নির্বাচন করেছেন বিএনপি টিকেটে, তিনি পরাজিত হয়েছেন। 96 সালে তিনি নির্বাচন করেছেন, বিএনপি টিকেটে পরাজিত হয়েছেন, হাল ছাড়েননি। 2001 সালে তিনি বিএনপি টিকেটে মনোনীত হয়ে তিনি আপনার মন্ত্রণালয়ে দায়িত্বে ছিলেন। পরবর্তীকালে 2010-এ তিনি সিনিয়র যুগ্ম মহাসচিব, ভারপ্রাপ্ত মহাসচিব, পূর্ণাঙ্গ মহাসচিব। ওনার একটা বর্ণাঢ্য রাজনৈতিক জীবন, বর্ণাঢ্য ওনার ইতিহাস, রাজনীতিতে ওনার অত্যন্ত কন্ট্রিবিউশন এবং উনি বিএনপির মহাসচিব হওয়ার পর থেকে রাজনীতিতে অনেক গুণগত পরিবর্তন হয়েছে। সমাজের একটা অংশ যারা রাজনীতি বিমুখ ছিলেন বা রাজনীতির প্রতি খুব একটা আগ্রহ না, তারা খুব আগ্রহ নিয়ে ওনার কথাবার্তা শুনতেন। উনি রাজনীতিতে সৌজন্যবোধ, রাজনীতিতে আপনার একটা পারস্পরিক যে সুসম্পর্ক রাজনীতি করা যায়, তিনি এটা উদাহরণ সৃষ্টি করেছেন। সব দিক দিয়ে আমি মনে করি যে বিএনপি তার যোগ্য প্রার্থীকে বেছে নিয়েছেন এবং আমাদের একটা শুভকামনা, আগামী দিনের রাষ্ট্রপতি, আগামী দিনে বাংলাদেশের অভিভাবক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল একজন সঠিক অভিভাবকের হাতে অভিভাবকত্ব তুলে দিচ্ছেন এবং আমরা আসলে গর্বিত যে বাংলাদেশ একজন মার্জিত, ভদ্র, শিক্ষিত রাষ্ট্রপতি পেতে যাচ্ছে। জনাব মাহবুব আজিজ, আপনার কাছে একটু আসতে চাই।